এবং দেশবাসী, আপনারা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে আমাদের দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুরের একটা মসজিদে আমাদের সম্মানিত ইমাম সাহেবের সাথে খুব বাজে একটা আচরণ করা হয়েছে ছোট্ট একটা বিষয় নিয়ে। তো এই বিষয়টার আমরা দেখার পরে আমরা আসলেই খুবই দুঃখ প্রকাশ করছি। এই ধরনের ঘটনা ইমামের সাথে ঘটে থাকলে সমাজে আমরা কিভাবে থাকব। তো মূলত আমরা জেনেছি ওই মহল্লায় গিয়ে যে ইমাম সাহেব ন্যায় ও ইনসাফের কথা বলার কারণে স্থানীয় কাইয়ুম নামে এক লোক তার বিরুদ্ধে গিয়েছে নাকি জানি না, সে দীর্ঘদিন যাবৎ ইমাম সাহেবকে রাস্তাঘাটে অপমানিতভাবে গালিগালাজ করেন, বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলেন। গত 2 দিন আগে ইমাম সাহেব তার যেখানে মসজিদ পাশে একটা মাদ্রাসায় চাকরি করেন, মাদ্রাসার কাজে উনি দেবিদ্বার আসছিলেন। দেবিদ্বার থেকে বাড়িতে যাওয়ার পথে এই কাইয়ুম দিন দুপুরে মানুষের সামনে ইমাম সাহেবকে নির্যাতন করেছেন, যেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এই ধরনের নির্যাতন একজন ইমামের প্রতি এই ধরনের নির্যাতন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এরই প্রতিবাদে আমরা ওসি সাহেবকে অবহিত করেছি। ওসি সাহেব ব্যবস্থা নেবেন বলেছেন এবং আমরা আজকে ইউনু মহোদয়কে বিষয়টা জানিয়েছি লিখিতভাবে। এবং আমরা সবাই এই দেবিদ্বারের বিভিন্ন মসজিদের ইমামগণ এখানে আসছেন, ওনাদের সবারই একটা বক্তব্য, ইমাম সাহেব যদি অন্যায় করে থাকেন এটারও বিচার হোক, আর ইমাম সাহেবের প্রতি যদি জুলুম করা হয় এটার বিচার যেন ন্যায় বিচার যেন ওনারা পায়, এটা ওনারা দাবি করছেন। যদি ন্যায় বিচার প্রশাসন না করেন তাহলে ইমামগণ তারা মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোর আন্দোলনে নামার কথা বলেছেন আমার সাথে। আমরা বলছি যে আমরা শান্তিপ্রিয় মানুষ, মসজিদের ইমাম একজন শান্তিপ্রিয় মানুষ। এইখানে আমরা কাদা ছোড়াছড়ি করতে চাই না, আমরা শান্তিপ্রিয়, শান্তির বিচার চাই। তো এইটাই হলো মূল কথা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেবিদ্বারবাসী এবং প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন যে গত বুধবারে আমাদের দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামে একজন ইমাম সাহেবকে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন মুসল্লি আমাদের সম্মানিত ইমাম সাহেবকে নির্যাতন করেছেন এবং শারীরিকভাবে ওনাকে হেনস্থা করেছেন এবং গায়ে হাত তুলেছেন। তো এই বিষয়টাকে আমরা থানায় অভিযোগ করেছি এবং আমাদের দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং অভিযোগ জানিয়েছি এবং স্মারকলিপি আমরা প্রদান করেছি। তো এই বিষয়টা আসলে আমাদের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, যে ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে, একটা জুমার আলোচনাকে কেন্দ্র করে ইমাম সাহেবের গায়ে হাত তোলা, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং এই যে ইমাম সাহেবের যে সম্মানহানি হয়েছে, আসলে এটা আমাদের জন্য দুঃখজনক এবং বিশেষ করে আমরা দেবিদ্বারবাসী লজ্জিত এবং আমরা ইমাম সমাজ অপমানিত বোধ করছি যে আমাদের ইমাম সমাজকে এটা হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং ইমাম সমাজের গায়ে হাত দিয়ে আমাদেরকে অপমান করা হয়েছে। এইটা আমরা এখন ইউনু মহোদয়ের কাছে বিচারের কথা বলেছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে স্যার নিজে বিষয়টা দেখবেন এবং বিচার করে দেবেন। এটা আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেবিদ্বার অধিবাসীগণ, আপনারা দেখছেন গত কয়েকদিন আগে বড় আলমপুর একজন ইমাম সাহেবকে ওনার জুমার আলোচনা নিয়ে উনি ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে কিছু এই সমাজের কথা বলছেন, রাষ্ট্রীয়ভাবে কথা বলছেন। এই বিষয়টাকে একজন মুসল্লি উনি এটাকে রাজনৈতিক বিষয় নিয়ে ইমাম সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে ইমাম সাহেবের উপর অত্যাচার করছেন এবং ওনাকে খুব লাঞ্ছিত করছেন এবং কি শারীরিক প্রহার করছেন, হাত তুলেছেন গায়ে। তো এটা যখন আমরা আমাদের দেবিদ্বার উপজেলার ইমাম সাহেবগণ জানার পর এর জন্য আমরা প্রতিবাদের জন্য আসছি। আজকে এই ইউনু মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিছি এবং ওসি মহোদয়ের কাছে আমরা যাব। এই বিষয়টা নিয়ে আমরা কোনোভাবে ছাড় দেব না। ইমাম সাহেবরা এখন ঐক্যবদ্ধ হয়ে ইমামদের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা যারা ইমামের প্রতি অত্যাচার করেন, অবিচার করেন, তাদের প্রতি আমরা রুখে দেব ইনশাআল্লাহ।